রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম কদম যখন রাখলেন, প্রথম ধাপ যখন রাখলেন, বললেন আমিন। দ্বিতীয় কদম যখন রাখলেন, দ্বিতীয় ধাপ রাখলেন, আবার বললেন আমিন এবং জোরে করে বললেন, সাহাবারা পিছনে শুনতেছে। তৃতীয় কদম রাখলে আবারও বলতেছে আমিন। এরকম করে এতদিন ধরে তো আল্লাহ রসুল কোনোদিন এরকম মেম্বারে ওঠার সময় আমিন আমিন বলেনি, কিন্তু আজকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে খুতবা দিবে, কিন্তু খুতবায় মেম্বারে ওঠার সময় তিনবার করে আমিন 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 বলল। সাহাবারা শুনে অবাক এবং বলতেছে অবশ্যই কোনো রহস্য আছে। এরকম যখন শুনলেন, সাহাবারা পিছন থেকে কিছুক্ষণের মধ্যেই প্রশ্ন করলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ও আল্লাহর হাবিব, এতদিন আপনি মসজিদে নববীতে খুতবা দিতেছেন, কথা বলতেছেন, এই মেম্বারে ওঠার সময় তো আমরা কোনোদিন আপনাকে এভাবে করে আমিন আমিন বলা শুনি নাই, কিন্তু আজকে আপনি তিনটা ধাপ মাটি আগাইলেন, তিনটা ধাপ ফেলাইলেন, তিনটা কদম ফেলাইলেন, তিন কদমের সময় আপনি তিনবার আমিন 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 বললেন। কি রহস্য এবং কি কারণ, কেন এভাবে করে আমিন কথা বললেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মেম্বারে বসে সাহাবাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও সাহাবারা শোনো, তাহলে আমি যে কথাটা বলি আসলে আমার পক্ষ থেকে আমি বলি না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যা বলায় আমি তাই বলি। বলেন আল্লাহু আকবার। আল্লাহর তরফ থেকে যাহা আসে তাহাই শুধু আল্লাহ রসুল বলে, আল্লাহ রসুলের নিজের মুখের কোনো কথা তিনি বলেন না। তিনবার করে যে আমি তিন কদম মাটি, তিন ধাপ মাটি আগাইছি, তিনটা ধাপ ফেলানোর সময় আমি তিনবার আমিন বলেছি। তিনবার আমিন বলার কারণ হচ্ছে কি, আল্লাহ পাক রব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ ফেরেশতা, দামি ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি যখন প্রথম ধাপ মেম্বারের মধ্যে উঠাইলাম, আল্লাহর পাক রব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আমাকে বলল, ও আল্লাহর রাসূল, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আল্লাহর বান্দা বান্দীদেরকে জানিয়ে দেন, ওই ব্যক্তিগুলো যেন ধ্বংস হয়ে যায় যে ব্যক্তিগুলো পবিত্র মাহে রমজান মাস পেল কিন্তু তাদের জীবনের গুনাহ মাপ নিতে পারল না। বলেন নাউজুবিল্লাহ। কি বলতেছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রসুলকে এসে বলতেছে, আল্লাহ রসুল, আপনি বলেন আপনার উম্মতদেরকে, আপনার আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দীদেরকে জানিয়ে দেন, ওই ব্যক্তিগুলো যেন ধ্বংস হয়ে যায়, তাদের উপর তারা যেন ধ্বংস হয়ে যায়, তারা যেন দুনিয়াতে না থেকে, যে কোন ব্যক্তি, যে ব্যক্তিগুলো পবিত্র মাহে রমজান মাস পেল কিন্তু তাদের জীবনের গুনাহ খাতা মাপ নিতে পারল না, জীবনের গুনাহ খাতা মাপ নিতে পারল না, ওই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল আমিন। আমি আমিন বলার কারণ কি? আমি আমিন এই জন্য বললাম, আসলেই যেন ওই ব্যক্তিটা ধ্বংস হয়ে যাক, আল্লাহ কবুল করে নেক। তাহলে আল্লাহ রসুল যদি বলে, আর আল্লাহ রসুলের কথা কোনটা কবুল হয়নি এমন কোনো কথা আছে নাকি? কথা বলেন, আছে? এমন কোনো কথা নাই, সব কথাই কবুল হয়ে গেছে। আজকেও যারা পবিত্র মাহে রমজান মাস পাওয়ার পরেও জীবনের গুনাহ মাপ নিতে পারতেছি না ভাই, আসলেই তারা ধ্বংস হয়ে যাচ্ছি, ভিতরে ভিতরে ধ্বংস হয়ে যাচ্ছি, কিন্তু দেখতে পারতেছি না, এটা কাউকে প্রকাশ করতে পারতেছি না, প্রকাশ করতেওছি না, ভিতরে ভিতরে আসলেই ধ্বংস হয়ে যাচ্ছি। কোনো না কোনো দিক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিচ্ছে, কেননা আল্লাহর কথা কোনোটা মিথ্যা নয়। এবার দ্বিতীয় কদম মাটি, দ্বিতীয় ধাপ আমি মেম্বারের মধ্যে রাখলাম, আবারও আমিন বললাম। কেন আমিন বললাম জানেননি? আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় ধাপ মাটি যখন আমি রাখবো, তারপর দ্বিতীয় ধাপ রাখার আগেই আমার কানে এসে বলতেছে, ও আল্লাহর রাসূল, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আল্লাহর বান্দা বান্দীদেরকে জানিয়ে দেন, ওই ব্যক্তিগুলো যেন ধ্বংস হইয়া যায় যে ব্যক্তিগুলো আপনি নবীর নাম শোনার পরে দরুদ পড়ে না, নবীর নাম শোনার পরে দরুদ পড়ে না। আজকে আমরা নবীর নাম ওয়াজের মধ্যে আলেমদের মুখে শুনতেছি, মাইকে শুনতেছি, এমনি হাঁটতে চলাফেরা করতে আমরা অনেক সময় কিন্তু শুনি, কিন্তু দেখা যাচ্ছে সেদিকে আমরা দরুদ পড়ার কোনো খেয়ালও করি না। কি দরুদ শরীফ পড়ার কোনো খেয়ালই করি না, যে ওখানে টাইমে নেই, ওটা নিয়ে কোনো চিন্তাও নাই,
কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ব্যক্তিগুলো যেন ধ্বংস হইয়া যায়, যে ব্যক্তিগুলো আপনি নবীর নাম শোনার পরে দরুদ পড়ে না। নবীর নাম শোনার সঙ্গে সঙ্গেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরকে মুহাম্মাদের নাম শোনার সঙ্গে সঙ্গে কি দরুদ পড়তে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলেন কি বলবো দরুদ? এটা যে সময় যে অবস্থায় যে কোনো থাকি না কেন, ঠিক আছে, আমরা কি পড়বো? এটা পড়বো। কিন্তু দেখা যাচ্ছে যে সময়গুলোতে নিষেধ আছে, ওই সময়গুলোতে আবার দরুদ পড়া যাবে না। যেমন বাথরুমে গেছি, ইস্তেনদারে গেছি, ওই সময় নবীর নাম ছিল, আমাকে দরুদ পড়া যাবে? ওই সময় নবীর নাম ছাড়া দরুদ পড়া যাবে না। ওই সময় সেই সময় জিকিরে করা যাবে না। মুখের মধ্যে যদিও জিকির জিব্বার মধ্যে আসে, বলে যে জিব্বা কামড় দিয়ে রাখার কথা বলা হয়েছে, যে ওখানে যা তুমি জিকির করিও না। তাহলে এই যে দুইটা সময়, দুইবার আল্লাহ রসুল আমিন বললেন, তৃতীয়বার আল্লাহ রসুল তৃতীয় ধাপ মাটি যখন রাখলেন মেম্বারের মধ্যে, বা তৃতীয়বার যখন আমিন বললেন, সাহাবাদেরকে ডাক দিয়ে বলতেছে, ও সাহাবারা শোনো, তৃতীয়বার আমার আমিন বলার কারণ, তৃতীয় ধাপ মাটি যখন আমি মেম্বারের মধ্যে রাখলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আমাকে বললেন, ও আল্লাহ রাসূল, আপনি বলে দিন আপনার উম্মতদেরকে, আল্লাহর বান্দা বান্দীদেরকে জানিয়ে দেন, ওই ব্যক্তিগুলো যেন ধ্বংস হইয়া যায়, ওই ব্যক্তিগুলোর উপরে যেন আল্লাহর গজব নাজিল হয়, ওই ব্যক্তিগুলোর উপরে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন ঠাডা ফেলিয়ে তাদেরকে দুনিয়ায় ধ্বংস করিয়ে ফেলায়। যে ব্যক্তিগুলো পবিত্র মাহে রমজান মাস পেল, নবীর নামে দরুদ পড়লো, আবার এই পবিত্র মাহে রমজান মাসে বৃদ্ধ পিতা মাতা পেল, কিন্তু বৃদ্ধ পিতা মাতার খেদমত করে তাদেরকে রাজি খুশি করে জান্নাতের মালিক হতে পারলো না, এই ব্যক্তিগুলো যেন ধ্বংস হইয়া যায়। কি হয়ে যায়? ধ্বংস হইয়া যায়। পবিত্র মাহে রমজান মাস আপনি পেয়েছেন, রমজান মাসের 30টা রোজা আপনি সুন্দর করে দিবেন, সিয়ারি খাবেন, ইফতারি করবেন, আপনি 30 দিন শুধু নয়, আপনি সারা দিন সারা রাত ধরে নফল ইবাদত করলেন, আমল করলেন, ভালো কিছু খাইলেন, কিন্তু ভাই আপনার বাড়িতে বৃদ্ধ পিতা মাতা আছে, আপনি মাছের মাথা দিয়ে খাইলেন, বড় মাছের চাকা দিয়ে ভাত খাইলেন, কিন্তু আপনার অনেকই বৃদ্ধ পিতা মাতা আছে, ভালো খানা বেগেরে রোজা দিতে পারতেছে না, ভালো খানা খাইতে পারতেছে না, ভালো খানা না খাওয়ার কারণে শরীরটা অসুস্থ হয়ে যাচ্ছে, ওই বৃদ্ধ পিতা মাতার খেদমত করতে পারতেছো না, ওই বৃদ্ধ পিতা মাতাকে ভালো খাওয়াইলে না, ওই বৃদ্ধ পিতা মাতার তোমরা খবর নিলে না, ওই পিতা মাতা যদি তোমার উপরে নারাজ হয়, আল্লাহ রসুল বলল ওই ব্যক্তি যেন ধ্বংস হইয়া যায়। আল্লাহ রসুল বলল আমিন। আল্লাহ রসুল কি বলল? আমিন। আল্লাহ তুমি কবুল করে নাও, ওই ব্যক্তিকে দুনিয়ায় রাখার চাইতে তার উপরে গজব নাজিল করে তাকে ধ্বংস করিয়া দাও। আজকে সেই পিতা মাতা আমাদের আছে ভাই অনেকেরই, পবিত্র মাহে রমজান মাস পেয়েছি, এই রমজান মাসে বৃদ্ধ পিতা মাতাও পেয়েছি, কিন্তু তাদের খেদমত করে আমরা তাদেরকে রাজি খুশি করতে পারতেছি না। তাদের খেদমত করে যদি আমরা যদি রাজি খুশি করতে না পারি, এই দুনিয়াতে যদি জান্নাতের মালিক হতে না পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে ওটা দুনিয়ায় টিকবে না, ওটা দুনিয়াতে আমি ধ্বংস করে দেব, তাদেরকে আমি দুনিয়ায় ধ্বংস করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে বলছেন, রাসূল বলছেন আমিন, কবুল হয়ে যাক, কবুল হয়ে যাক, কবুল হয়ে যাক। 3 বার করে যদি এরকম বলে, তাহলে বলেন তো কবুল হবে কি হবে না? বৃদ্ধ পিতামাতা যাদের বাড়িতে আছে ভাই, বৃদ্ধ পিতামাতার খেদমত করতে হবে। আপনি যতবার মক্কা তপ করে আসেন না কেন, যত বড়ই হাজি হন না কেন, যত বড়ই আল্লাহওয়ালা হন না কেন, যত বড়ই আল্লাহর ওলি হয়ে যান না কেন, আপনি যত বড়ই দিনদার পরহেজগার হয়ে যান, নামাজি হয়ে যান, কিন্তু বৃদ্ধ পিতামাতা যদি আপনার উপরে নারাজ থাকে, আল্লাহর কসম করে বলি আপনার সমস্ত ইবাদত বরবাদ হয়ে যাবে, সমস্ত ইবাদত বরবাদ হয়ে যাবে, আপনার আল্লাহর ওলি হয়ে কোনো লাভ হবে না। আপনি 100 বার, 2 বার, 4 বার, 5 বার আপনি মক্কা তপ করে যে কাজ হবে না, আপনার বৃদ্ধ পিতামাতার খেদমত করে আপনার সেই কাজ হবে। সুবহানাল্লাহ বলেন। এই পবিত্র মাহে রমজান মাসে অনেক ব্যক্তি আছেন যারা রমজানে উমরা করার জন্য যাইতেছে, লক্ষ লক্ষ টাকা ফুরাইতেছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে উমরা করে আসতেছে। হায় রে পাগলেরা, উমরা তো তোমার বাড়ির মধ্যেই আছে, উমরা তো তোমার বাড়ির মধ্যেই তুমি করতে পারো, তোমার গ্রামের মধ্যেই তুমি করতে পারো। লক্ষ লক্ষ টাকা খরচ করে তুমি ওই যে মক্কা তপ করার জন্য, উমরা করার জন্য মদিনায় যাইতেছো,
হজে যাইতেছো হজ করার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ